মহাদেব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মহাদেব জগতের কল্যাণের জন্য দৌড়ে এসে সেই সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। আহা, অমৃত পান করার জন্য সবাই লালায়িত হয়ে রয়েছে, কিন্তু বিষ কেউ পান করতে আসে? এই সংসারের মধ্যে মহারাজ বিষ একমাত্র কোন বৈষ্ণবী পান করতে পারেন। প্রেম সে বলো রাধে রাধে। বৈষ্ণব হতে গেলে অনেক রকমের বিষ পান করতে হয়, কত লোকের কথা শুনতে হয়, কত লোকের টিটকারি শুনতে হয়, কত লোকের মহারাজ ব্যঙ্গ শুনতে হয়, এগুলো কি বিষ? প্রেম সে বলো রাধে রাধে। এইগুলো পান করে করেই তাকে আস্তে আস্তে আগে বাড়তে হয়। মনে রাখবে, জীবনে অমৃত পেতে হলে আগে বিষ থেকে এড়িয়ে যেতে হবে। বিষের উপরে দিয়ে না গেলে অমৃত কখনো পাওয়া যাবে। অমৃতের আগে বিষ বেরিয়েছে। সুতরাং জীবনে যখন তুমি কোনো সৎপথে যাবে, সৎপথে এগোবে, সৎ রাস্তায় যাবে, তখন দেখবে সামনে অনেক প্রকারের বিষরূপী বাধা আসবেই আসবে। প্রেম সে বলো রাধে। মহাদেব কি করলেন? সেই বিষকে পান করে কণ্ঠেই অবরুদ্ধ করে নিলেন, কণ্ঠের নিচে আর নামতে দিলেন না। তার মানে কি, জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, ওগুলোকে ভিতরে ঢুকাতে নেই, ওগুলোকে ভেতরে ঢুকাতে নেই, ওগুলোকে বাইরে রেখে দাও। কেন? কণ্ঠের নিচে যদি আসে, হৃদয়ে তো প্রাণ গোবিন্দ রয়েছে, এই বিষ তাকে স্পর্শ করলে তার কষ্ট হবে। তার জন্য তিনি কণ্ঠে অবরুদ্ধ করলেন, যার কারণে কণ্ঠ বিষের প্রভাবে নীল হয়ে গেল। আর মহাদেবের একটি নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি। মহাদেব বিষ পান করেছিলেন। মহাদেব জীবনে কোনোদিন গাঁজা খায়নি। যারা মহাদেবের নামে ব্যভিচার ছড়ায় না, মহাদেবের নামে গাঁজা খায়, মহাদেবের কাছে গাঁজা নিয়ে যায়, এরা মহাপাপী। কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে কোথাও এরকম বর্ণন নেই যে মহাদেব গাঁজা খেয়েছে। এ তো দুষ্টরা, পাপীরা নিজে গাঁজা খাওয়ার চক্করে মহাদেবকেও গাঁজাখোর বানিয়ে দিয়েছে। কত বড় ধূর্ত এই সংসারের মধ্যে মানুষ, বিচার করবে। মহাদেব বিষ পান করেছে। তোমাদের যদি দম থাকে তোমরাও বিষ পান করে দেখাও। সেটার তো দম নেই। খালি আকাশে উড়বো বসে বসে, তার জন্য গাঁজা খাবে? আহা, একটা পুরানো কোন গান ছিল না, একটা নেতে যেমন তেমন, কিশোর কুমারের দুইটা নেতে, বিচিত্র আচার গানও হয়ে গেছে। দেখো, বিচার করে দেখো সংসার কেমন। বাবা রে, আহা, কত মহারাজ আনন্দ। বৈষ্ণবতার নামে, ভগবানের নামে, দেবতাদের নামে অনাচার মানুষ কিভাবে করে। মহাদেব না কোনোদিন গাঁজা খেয়েছেন, না মহাদেবকে গাঁজা ভোগ লাগানো হয়। মহাদেবকে যদি কেউ গাঁজা অর্পণ করে, সে তো নরকে যাবেই যাবে, নিজের সঙ্গে আরো যারা সহযোগ করেছে তাদেরকেও নিয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। জীবের মঙ্গলের জন্য মহাদেব বিষ পান করলেন। আবার পুনরায় সমুদ্র মন্থন আরম্ভ হলো। দেখতে দেখতে মহারাজ তার মধ্যে থেকে এবার সর্বপ্রথম কামধেনু গায়ে বেরিয়েছে। পীতে গরে প্রশাঙ্কেন প্রীতাস্তে মরদানব ভবন্তুস্তরসা সিন্ধুম হবির্ধানি ততো ভবত। সাক্ষাৎ ভগবতী কামধেনু সেখান থেকে প্রকট হলেন। কামধেনুকে ঋষিগণ নিজের কাছে রাখলেন। তৎপশ্চাৎ উচ্চশ্রবা নামক ঘোড়া বেরিয়েছে, সেই ঘোড়াকে দত্তরাজ বলি রাখলেন। ঐরাবত হাতি বেরিয়েছে, সেই হাতিকে দেবরাজ ইন্দ্র রাখলেন। ভাগাভাগি চলছে, বিষের কোনো ভাগাভাগি ছিল না। এখন যখন উত্তম বস্তু বেরোচ্ছে, তখন ভাগাভাগি হচ্ছে। কৌস্তুভাখ্যমভূদ রত্নম পদ্মরাগ মহোদধে তস্মিন হরি স্পৃহাম চক্রে। সাক্ষাৎ তার মধ্যে থেকে কৌস্তুভ মণি বেরিয়েছে। সেই কৌস্তুভ মণিকে স্বয়ং ভগবান তস্মিন হরি স্পৃহাম চক্রে নেন্দ্র ঈশ্বর শিক্ষয়া নিজের বক্ষস্থলে ধারণ করলেন। তার জন্য আমরা যখন ভগবানের স্তুতি করি, স্তুতির মধ্যে বলা হয় না, বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণুকরে কঙ্কণম। নিত্য আরতির পরে এই স্তুতি অবশ্যই গাওয়া উচিত। আপনি ঠাকুরের আরতি করছেন, আরতির পরে এই স্তুতিটা গাইবেন। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম
नासाग्रे वरमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते श्रीगोपालचूडामणि फुल्लेन्दीवरकान्तिमिन्दुवदनं बर्हावतं सप्रियं श्रीवत्साङ्कुमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनं गोगोपसंहावृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्यांगभूषं भजे। रोज भगवान के श्रृंगार करे श्रृंगार आरतीर समय स्तुति गाওয়া উচিত। সন্ধ্যা আরতির পরেও ঠাকুরের সামনে स्तुति নিত্য গাওয়া উচিত। এই स्तुतिটা শুনলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। ভগবানের অত্যন্ত প্রিয় स्तुति এটা। প্রেম সে বলো রাধে। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে পারিজাত বৃক্ষ বেরিয়েছে। সেই পারিজাত বৃক্ষকে স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছে, সেই অপ্সরাগণকে স্বর্গে রাখা হয়েছে। এবার তার মধ্যে থেকে মহারাজ দরিদ্রা বেরিয়েছে। তো মন দিয়ে শুনবে কিন্তু। অলক্ষী বেরিয়েছে। অলক্ষী বেরিয়েছে, অলক্ষীকে দেখে আর কেউ ইন্টারেস্টেড নেই। অলক্ষীকে কেউ নিতে চায়? তাকে যদি বলা হয় তুই অলক্ষীকে নিয়ে জানিয়ে যাবে, অলক্ষীকে দেখে আর কারোর ইন্টারেস্ট হচ্ছে না। অলক্ষীকে নেব। অলক্ষী বলছে প্রভু আমাকেও তাহলে জায়গা দিন, আমি কোথায় যাব? যেরকম প্রত্যেক নারীর ইচ্ছা হয় যে আমি একটা ভালো বর পাই, একটা ভালো স্বামী পাই, একটা ভালো জায়গায় আমার বিয়ে হোক, তদ্রূপ আমারও ইচ্ছা রয়েছে, আমাকেও আপনি স্থান দেন, আমি কোথায় যাব? ভগবান বললেন চিন্তা করো না, সময় আসতে দাও, তুমিও ভালো স্বামী পাবে, তুমিও ভালো জায়গায় যাবে। অলক্ষী বলছে প্রভু তাহলে আপনি আমাকে স্বীকার করুন। ভগবান বললেন দূরে থাক, দূরে থাক তুই, আমার জন্য আরেকজন বেরোচ্ছে। কে? ভগবতী লক্ষ্মী। ভগবান অলক্ষ্মীকেও স্বীকার করেননি। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারের মধ্যে ভগবান সবাইকে স্বীকার করেছেন, খালি একজনকে স্বীকার করেননি। কে? নাম হলো অলক্ষ্মী। ভগবান বলছে তুই তো বাবা দূরেই থাক, তোর জন্য আমি ভালো করে ছেলে খুঁজে দিয়ে দেবো, সেই চিন্তা নেই। দেখতে দেখতে মহারাজ তার মধ্যে থেকে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। ততশ্চাবির্ভূত সাক্ষাৎ শ্রী রমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দশঃ কান্তিয়া বিদ্যুৎ সৌদামণীয়তা। ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। বলি লক্ষ্মী মাইয়া কি। ভগবতী লক্ষ্মী গোবিন্দকে বরণ করলেন, গোবিন্দের গলায় জয়মালা পরিয়েছেন। রমা মুকুন্দম নিরপেক্ষম ঈপ্সিতম। লক্ষ্মী প্রকট হয়েছে, সবাই চাইছে যেন লক্ষ্মী আমাদের কাছে আসে, কিন্তু লক্ষ্মী একমাত্র শুধু গোবিন্দের কাছেই থাকেন। বাকি লক্ষ্মী সবার সামনে দিয়ে যাওয়া আসা করে। গোবিন্দের গলায় তিনি মালা পরিয়ে দিলেন। ভগবান লক্ষ্মীকে নিয়ে যখন যেতে লেগেছেন, লক্ষ্মী বলছেন প্রভু আমি কি করে যাই? কেন? বলে আমার বোন তো এখনো বাকি আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার বোনের বিবাহ হয়নি, তো বোনকে ছেড়ে আমি কি করে চলে যাই শ্বশুর বাড়ি? এখনো পর্যন্ত চারদিকে নিন্দা হবে। দেখো এখনো। ভগবান বললেন তোমার বোনের জন্য আমি ব্যবস্থা করব, চিন্তা করো না। তাহলে প্রভু আমার বোনের জন্য কি ব্যবস্থা হবে? বলে তার কপালে থাকলে ব্যবস্থা হবে। তার জন্য ভগবান কি করলেন? এক ঋষি ছিল উদ্ধালক। উদ্ধালক ঋষিকে ভগবান কোন রকমে বোঝালেন। দেখো আমার এক কি বলে বইয়ের বড় বোনকে কি বলে? শালিকা নাকি? বড় শালিকা। ভগবান বললেন ভাই তুমি গ্রহণ করো, আমরা ভাইরা ভাই হয়ে যাব। উদ্ধালক বলছে প্রভু লক্ষ্মী তো আপনি নিয়ে নিলেন, অলক্ষ্মী আমাকে দিচ্ছেন। ভগবান বললেন যাই হোক নিয়ে নাও, তুমি তো ঋষি, উদ্ধার করে দেবে ভগবান বলেছেন। উদ্ধালক বললেন ঠিক আছে। এখন অলক্ষ্মীকে বিয়ে টিয়ে করে নিয়ে গেছে। এখন নিয়ে গিয়ে মহারাজ ঋষি তো সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে অলক্ষ্মীকে জাগাচ্ছে। অলক্ষ্মী উঠো, দরিদ্রা উঠো। সকাল সকাল খালি আমার মেজাজ খারাপ করছে, সকাল সকাল খালি বলছে উঠো 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 উঠো, একটু ভালো করে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে ঘুমাও। ঋষি গেলেন, স্নান টান করে আসলেন, মারা ঠাকুর পুজো করেছেন, ঘন্টা বাজানো শুরু। ঘন্টা বাজাতেই অলক্ষ্মীর আবার মেজাজ খারাপ। ভালো ঘুমাচ্ছিলাম, শুধু সকাল সকাল ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে, আর ঘুমাতে দেবে না। ঋষি তারপরে যজ্ঞ আরম্ভ করেছে। যখনই যজ্ঞের ধোঁয়া শুরু হয়েছে, ধোঁয়া দিয়েও মহারাজ অবস্থা খারাপ। এই সব যজ্ঞের ধোঁয়া, আমি এসব পছন্দ করি না, আমি এরকম থাকতে পারবো না। এগুলো হলো অলক্ষ্মীর
লক্ষণ। প্রেম সে বলো রাধে রাধে। যাদের বিছানা ছাড়তে মন হয় না, বুঝে যাবে এগুলোর মধ্যে অলক্ষীর লক্ষণ আছে। কোনো মতেও মহারাজ উঠতে ইচ্ছা করে না, সকাল 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, ঘুমই ভাঙছে না, বুঝে যাবে অলক্ষীর এগুলোর মধ্যে একদম পূর্ণ লক্ষণ রয়েছে। ঘন্টা, মহারাজ, শাঁখ, কাঁসা, এগুলো আওয়াজ শুনলে আর ভালো লাগে না, মাথা টনটন করে, বুঝে যাবে এগুলোর মধ্যে একদম পূর্ণ অলক্ষী ঢুকে রয়েছে। সন্ধ্যা দিলে, ধূপ ধুনা দিলে, মহারাজ যজ্ঞ করলে সেই মহারাজ সহ্য হয় না, বুঝে যাবে পুরো অলক্ষী রয়েছে। উদ্ধারক ঋষি একদিন দেখলেন, 2 দিন দেখলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে থাকে। শুধু তাই নয়, ঋষি বলছেন একটু ভালো সেজে গুজে থাকো, সেজে গুজেও থাকবে না, চুল টুল সব ছড়িয়ে থাকবে, যেমন তেমন কাপড় পরে থাকবে, না সাজাগুজা করবে, না শৃঙ্গার করবে। উদ্ধারক বললেন, ভাই এইভাবে তো সঙ্গে থাকা সম্ভব নয়, তোমাকে থাকলে আমার সঙ্গে ভালোভাবে থাকতে হবে। অলক্ষী বলল, তাহলে আমি তোমার সঙ্গেই থাকবো না, আমি তোমাকেই ছেড়ে চলে যাব। অলক্ষীর সঙ্গে সঙ্গে উদ্ধারককেই ত্যাগ করে চলে গেছে। এই সংসারের মধ্যে যারা অলক্ষী হয়, মনে রাখবে তারা কোনো মতেও কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। এগুলো হলো অলক্ষীর লক্ষণ। দেখুন এক একটা জিনিস কেন বলা হয়েছে, এই কারণে তারা অ্যাডজাস্ট করতে পারে। উদ্ধারকের মতন ঋষির সঙ্গে তিনি অ্যাডজাস্ট করতে পারলেন না, বলে আমি থাকতে পারবো না। উদ্ধারক বললে, ঠিক আছে বাবা, তুই যা, আমিও বাঁচলাম। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান লক্ষ্মীকে বললেন, দেখো বিয়ে তো দিয়ে দিয়েছি তোমার বোনের, এবার তুমিও চলো। লক্ষ্মীও চলে গেলেন। এই সংসারের মধ্যে যে স্ত্রী রুচিকর ভাব হয়ে থাকে, নিত্য শৃঙ্গার ইত্যাদি করে থাকেন, পয় পরিষ্কার থাকেন, সেজে গুজে থাকেন, যে স্ত্রী ধর্মকর্ম করতে থাকেন, আচার বিচার নিয়ে থাকেন, তাকে লক্ষ্মী বলা হয়েছে, মনে রাখবে। তো অলক্ষ্মী যখন চলে গেছে, এখন যাবে কোথায়? সেই আবার মারা ঠাকুরের কাছে, ভগবানের কাছে গেছে, বলে ওখানে আমার সিস্টেম জমছে না, আমি তাহলে কোথায় যাব, কোথায় থাকবো? ভগবান বললেন, যেখানে যেখানে তোমার মতন আচরণ দেখবে, সেখানে তাদের ভিতরে ঢুকে বসে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমস্ত সব দেবতারা বলছেন, প্রভু এখনো তো অমৃত বেরোচ্ছে না। ভগবান বললেন, আরো জোরে মন্থন করো। মন্থন করতে করতে মহারাজ স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপে অমৃতের কলস হাতে নিয়ে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। এবার তো দত্তরা অমৃতের কলস থেকে দৌড়ে গিয়ে হাত থেকে মহারাজ ছিনিয়ে নিয়ে পালাতে লেগেছেন। দেবতাগণ কাঁদছেন, এই কি হলো, আপনার সামনে এত বড় অন্যায়। ভগবান বললেন, চিন্তা করো না, এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সব পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো ভোগ করতে পারবে না। সুতদারা আর লক্ষ্মী পাপী কে ভি হয়। মনে রাখবে, পাপীর কাছেও সন্তান হয়, পাপীরও কিন্তু বউ হয়, পাপীরও বাচ্চা হয়, পাপীর ঘরে পয়সাও আসে। সুত দ্বারা আরু লক্ষ্মী, স্ত্রী পুত্র অর্থ, এগুলো পাপীদেরই হয়, পাপীদেরও হয়, কিন্তু ভগবত কৃপা ছাড়া তারা এগুলোকেও ভোগ করতে পারে না। প্রেম সে বলো রাধে। ভগবান কি করলেন, এমন মায়া ছড়িয়েছেন যে সমস্ত সব দত্তরা একজন আরেকজনের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়ে যায়। আগে আমি খাবো, আগে আমি খাবো, আহম পূর্বম নত্তম নত্তমতি প্রভু, তুই না, আগে আমি, আগে আমি। ঝগড়া শুরু হয়ে গেছে। ভগবান তৎমধ্যে ও সুন্দর মোহিনী রূপ ধারণ করে নিলেন। বলিয়ে মোহিনী ভগবান কি। অহো রূপ মহোধাম অহো অশ্যানবম বয়ঃ ইতি তে তাম বিদ্রুত্য পপ্রচ্ছুর্জাতরিচ্ছয়া। মোহিনী রূপ ধারণ করে ভগবান যখনই দত্তদের সামনে দিয়ে যাচ্ছেন, মোহিনীকে দেখে সবাই একদম শান্ত হয়ে গেল। মোহিনীর দিকে তাকিয়ে সব মোহিত হয়ে গেছে। সবাই মোহিনীকে ডাকছে, দেবী দেবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কাত্বম কঞ্জ পলা সাক্ষী কুতো বা কিঞ্চিকীর্ষসি। কে তুমি? আজ থেকে আগে আমরা জীবনে কোনোদিন এত সুন্দর স্ত্রী, এত সুন্দর নারী দেখি। এই সৃষ্টির মধ্যে মহারাজ যখন জগৎকে সম্মোহিত করতে হয়, যখন জগৎকে মোহিত করতে হয়, তখন ভগবানকেও প্রকৃতির রূপ ধারণ করতে হয়। মনে রাখবে, সৃষ্টির মধ্যে ভগবান প্রকৃতিকে যখন উৎপন্ন করেছেন, মানে নারীকে উৎপন্ন করলেন, নারী সৃষ্টির সঙ্গে সঙ্গেই একটি রহস্য সৃষ্টি হয়েছে। কেন আজ পর্যন্ত
নারীকে না কেউ বুঝতে পেরেছে আর না বোঝার সামর্থ্য কারোর মধ্যে রয়েছে। নৃপস্য চিত্তম কৃপণস্য বিত্তম মনোরথম দুর্জনমানবানাম স্ত্রিয়া চরিত্রম পুরুষস্য ভাগ্যম দেবো ন জানাতি কুতো মনুষ্যঃ। রাজার মাথায় কি আছে এটা কেউ বলতে পারবে না। কৃপণস্য বিত্তম, কৃপণের কাছে কত অর্থ আছে এটাও কেউ বলতে পারবে না। তদ্রূপ মনোরথম দুর্জনমানবানাম, দুষ্ট ব্যক্তির মাথার মধ্যে কি চলছে এটাও কেউ বলতে পারবে না। তোমার সামনে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে, কিন্তু ভিতরে তার যে কি মহারাজ ঘুরপাক চলছে তুমি বুঝতে পারবে না। স্ত্রিয়া চরিত্রম, স্ত্রীর চরিত্র, আর পুরুষস্য ভাগ্যম, পুরুষের ভাগ্য দেবতারাও আজ পর্যন্ত বুঝতে পারেনি, মনুষ্য তো কোনো গণার মধ্যেই ধরা পড়ে না। প্রেম সে বলো রাধে রাধে। স্ত্রী ভগবান একটি এমন ক্রিয়েশন, ভগবানের একটি এমন রচনা, স্ত্রীকে বুঝতে বুঝতে বড় বড় ঋষি মুনি, বড় বড় জ্ঞানী গুণী তারাও জীবন সব মারা শেষ করে দিয়েছে, আজ পর্যন্ত বুঝতে পারেনি। কাউকে যদি আকর্ষিত করতে হয় স্ত্রী, কাউকে মোহিত করতে হয় স্ত্রী, কাউকে পথভ্রষ্ট করতে হয় স্ত্রী, কাউকে উপরে উঠাতে হয় স্ত্রী, কাউকে নামাতে হয় স্ত্রী। আজকে ভগবানও এখানে স্ত্রী রূপ ধারণ করেছে। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। ययो मधुवनं पुण्यं हरेश्चरणचर्चित तपोवनं गते तस्मिन् प्रविष्टोऽन्तःपुरं मुने। সেখানে গিয়ে যমুনায় স্নান করে শ্রী ধ্রুবজি মহারাজ সংকল্প করে গুরুদেব দ্বারা প্রদত্ত সেই মন্ত্রের জপ আরম্ভ করে দিলেন। দেখতে দেখতে 6 মাস ঘোর তপস্যা করলেন। यदैकपादेन स पार्थिवार्भकस्य तस्थो तदङ्गुष्ठनिपीडितामहि न नाम तत्रार्धमिभेन्द्रनिष्ठिता तरेव सभ्येतरतः पदे पदे। এক পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠের উপরে দাঁড়িয়ে শ্রী ধ্রুবজি মহারাজ এমন কঠোর তপস্যা করলেন, পৃথিবী পর্যন্ত মহারাজ নড়চড় হতে লেগেছে, বায়ু অবরুদ্ধ হয়ে গেল। দেবতাগণ চিন্তিত হয়ে ভগবান শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন, হে প্রভু রক্ষা করে রক্ষা। কি হয়েছে? নৈবং বেদাম ভগবন প্রাণরোধ চরাচরস্যাখিল সত্ত্বধাম্না বিধেহি তন্নো বৃজনাদ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাম শরণম শরণ্যম। হে প্রভু, আপনার এক ছোট্ট শিশু ভক্ত নিজের 6 মাসের কঠোর তপস্যায় সমস্ত জগৎকে কাঁপিয়ে দিয়েছে। আপনি যদি কৃপা করে তাকে দর্শন না দেন তাহলে সমস্ত জগতে প্রলয় হয়ে যাবে। ভগবান বললেন, একবার আমিও তো দেখি এমন আমার কোন ভক্ত। আমি তাকে দর্শন দিতে নয়, আমি তার দর্শন করতে যাব। প্রেম সে বলো। ভগবান এসে ধ্রুবের সম্মুখে উপস্থিত হলেন। ধ্রুবকে ডাকছেন, বৎস ধ্রুব, ও বৎস ধ্রুব। শ্রী ধ্রুবজি মহারাজ তপস্যায় এমন ভাবে মহারাজ নিযুক্ত হয়ে রয়েছেন, রত হয়ে রয়েছেন, শুধু গোবিন্দকে নিজের অন্তরে দর্শন করে আনন্দে মগ্ন হয়ে গেছেন। ভগবান দেখলেন যতক্ষণ পর্যন্ত তার অন্তর হৃদয় থেকে আমার ছবিটা বেরোবে না ততক্ষণ পর্যন্ত সে চোখ খুলেও দেখবে না। ভগবান কি করলেন, তার অন্তর হৃদয় থেকে নিজের ছবিটাকে কেড়ে নিলেন। যখন আর মনের ভিতরে গোবিন্দকে দেখতে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে ধ্রুব চঞ্চল হয়ে যখনই তাকিয়েছেন, সামনে দেখছেন স্বয়ং ভগবান। দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, ভগবানের স্তুতি করতে চায়। এখন ধ্রুব তো কোনো শাস্ত্রগ্রন্থ কিছু পড়েনি, কোনো বিদ্যালয়ে যায়নি, কোনো গুরুর কাছে যায়নি। ভগবানকে দেখে ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানকে কি বলতে হয় এখনো ধ্রুব সেটাও জানে না, কিন্তু উৎকণ্ঠা এত, জিহ্বা ফড়ফড় করছে। ভগবান বুঝে গেলেন, ধ্রুবের উপরে কৃপা করলেন। কিভাবে? কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বন পস্পর্শবালম কৃপয়া কব। নিজের বাম হস্ত দিয়ে ধ্রুবের গালের মধ্যে স্পর্শ করলেন।
যখনই গালের মধ্যে ভগবান স্পর্শ করেছেন, যেইভাবে কোনো গুরুজন কি করে অনেক সময় বাচ্চাদের গালে হাত দিয়ে আদর করে, করে না, তদ্রূপ মনে হয় ভগবান ধ্রুবকে আদর করলেন, স্নেহ করলেন। কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনা স্পর্শ বালম কৃপয়া কপোলে। ভগবান তাকে স্পর্শ করলেন কৃপা করে। কোথায়? কপোল। কপোল মানে গাল, কপাল নয়। খুব মন দিয়ে শুনবে, কপাল মানে এইটা, আর কপোল মানে গাল। প্রেম সে বলো, তা গালকে সংস্কৃতে কি বলে? হ্যাঁ, কপোল। প্রেম সে বলো। যখনই ভগবান স্পর্শ করেছেন, ধ্রুবের মধ্যে মনে হয় সমস্ত বেদ শাস্ত্রের জ্ঞান একদম সঞ্চারিত হয়ে গেল। ধ্রুব ধড়াধড় ধড়াধড় ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তা সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান প্রসন্ন হয়েছেন ধ্রুবের উপরে। বৎস ধ্রুব, তুমি বর চাও। ধ্রুব বললেন, প্রভু সামনে সাক্ষাৎ আপনাকে পেয়ে আর কোনো বস্তুর অভিলাষা নেই, আর আপনি তো অন্তর্যামী, কাকে কি দিতে হয় এটা আপনার থেকে ভালো আর কেউ জানবে না। প্রভু আপনি তো সব মনের কথা জানেন, যা দেওয়ার আপনি দিয়ে দেন। ভগবান আশীর্বাদ করলেন, যাও ধ্রুব। প্রস্থিতে তু বনম পিত্রা দত্ত্বা গাম ধর্ম সংশ্রয়ঃ ষটত্রিংশদ্বর্ষ সাহস্রম রক্ষতাব্যাহতেন্দ্রিয়। যাও, তুমি এই পৃথিবীর উপরে 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করো। ধ্রুব এসেছিলেন কেন? বাপের কোলে বসতে পারেনি বলে, তাই তো, যেন বাবার কোলে বসতে পারে। ভগবান তাকে বসিয়ে দিলেন কোথায়? 36,000 বছরের জন্য পৃথিবীর রাজগদ্দিতে। ভগবান যদি কার উপরে কৃপা করে, তাহলে সংসারে তাকে অন্য কারোর প্রয়োজনই হয় না। প্রেম সে বলো, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে ধরো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। ভগবান দর্শন দিয়ে অন্তর্ধ্যান হলেন শ্রী ধ্রুবজি মহারাজ। প্রভুর সেই দিব্য রূপ স্মরণ করতে করতে আসছেন। পিতা উত্তানপাদ খবর পেয়ে ঢোল নাগাড়া গাজা বাজা সৈন্য সিপাহী সব নিয়ে ধ্রুবকে আনতে বেরিয়েছে। রাজার স্ত্রী আসক্তি মুক্ত হয়ে গেল। পুত্র ভগবত দর্শন করে এসেছে, পিতার কি আনন্দ। পুত্র ধ্রুবকে সুন্দর করে মহারাজ রথে বসিয়ে যখন নিয়ে এসেছেন, চারোদিকে পুষ্পবৃষ্টি হচ্ছে ধ্রুবের উপরে। দেখুন, এই সংসারে ভগবান যখন কার হাত ধরে নেয় না, তখন পুরো সংসার তার পা ধরার জন্য লাইনে লেগে থাকে। প্রেম সে বলো, হাত যদি ধরতে হয় তাহলে এই হাড় মাংসের শরীরের হাত ধরে লাভ নেই। হাত ধরতে হয় তাহলে সেই গোবিন্দের হাত ধরা। প্রেম সে বলো, সে হলেন করুণানিধা, কৃপাবৎসল। শ্রী ধ্রুবজি মহারাজ নগরে ফিরে এসেছেন। তার মা ভগবতী, সুনীতি আর সুরুচি, তাদের মধ্যে সর্বপ্রথম ধ্রুব গিয়ে নিজের বিমাতা সুরুচিকে প্রণাম করেছে। সুরুচি কাঁদতে লেগেছেন, বুকে জড়িয়ে ধরে, ধ্রুব আমি তোমাকে তিরস্কার করলাম, অপমান করলাম, আর তুমি এসে সর্বপ্রথম আমাকে প্রণাম করো। ধ্রুব বললেন, মা তুমি তো আমার প্রথম গুরু, তুমি যদি আমাকে ধাক্কা মেরে ঘর থেকে না বের করতে, তাহলে আজকে আমার ভগবত দর্শন হতো না। এই সংসারে কেউ যদি তোমাকে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে নিয়ে গেছে, তাহলে মনে করবে সে তোমার পরম বন্ধু। আর কেউ যদি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভগবান থেকে দূরে নিয়ে যায়, তাহলে বুঝে যাবে সে তোমার পরম শত্রু। প্রেম সে বলো রাধে। তার জন্য কেউ তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়েও ভগবানের কাছে নিয়ে গেলে মনে রাখবে যে তুমি তার ঋণী হয়ে, সে তোমাকে ঠাকুরের কাছে নিয়ে গেছে। সে তোমাকে বিষয়ের মধ্যে জড়ায়নি, বিষয় থেকে মুক্ত করে নিয়ে গেছে। এখানে যত দাঁড়িয়ে আছে সবগুলোকে এখান থেকে সরাও।
বসাও এগুলোকে, যাও বসাও, ওদিকে সামনে বসো, চলো। মাতালের দল নাকি অসভ্যগুলো? কমিটির ছেলেদেরকে বলছি, ভালো করে এখানে দেখো, কেউ যদি এখানে মাতলামি করছে সঙ্গে সঙ্গে সোজা এখান থেকে বের করো। प्रेम से बोलो राधे। बोलिए वृंदावन बिहारी लाल की जय, जय श्री राम। এই প্রকার শ্রী ধ্রুবজি মহারাজ ভগবত দর্শন করে ফিরে এসেছেন। পিতা উত্তানপাদ যখনই ধ্রুব যুবক হয়েছেন, তাকে রাজ্য অর্পণ করে বনে গমন করলেন। শ্রী ধ্রুবজি মহারাজের দুটি পুত্র হলো, উৎকল আর বৎসর। বড় পুত্র তিনি ভগবত ভজনের জন্য বনগমন করলেন। শ্রী ধ্রুবজি নিজের ছোট পুত্র বৎসরকে রাজ্য দিয়ে তিনি হিমালয়ে চলে গেলেন। সেখানে এক পর্ণকুটিয়া বানিয়ে ভগবানের ভজন করছেন। একদিন কি হয়েছে, স্বয়ং কাল এসেছেন ধ্রুবের কাছে, বলে প্রভু আপনাকে এবার এই ধরাধাম ত্যাগ করে যেতে হবে। ধ্রুব বললেন, তুমি তো কাল, তুমি আমাকে নিয়ে যাও। কালের কাজ কি? কাল মানে মৃত্যু। তা কালের কাজ কি? কালের কাজ হলো এই সংসার থেকে মানুষকে গ্রাস করে নিয়ে যাওয়া। কাল বলছে, প্রভু আপনাকে স্পর্শ করার আমার মধ্যে সামর্থ্য নেই। বিচার করে দেখুন, স্বয়ং মৃত্যু বলছে ধ্রুবকে যে আপনাকে স্পর্শ করারও আমার মধ্যে সামর্থ্য নেই। ধ্রুব বললেন, তাহলে আমি যাব কি করে? বলে, প্রভু আপনার জন্য বিমান আসছে, আপনি সশরীর বিমানে বসে যান। জীবনে যদি সাধনা করতে হয় তাহলে এমন সাধনা করুন যেন মৃত্যু আপনাকে দেখে ভয় পায়। বিমান এসেছে, শ্রী ধ্রুবজি মহারাজ বিমানে উঠবেন। কাল সঙ্গে সঙ্গে মাথা নত করে বসে গেছে। কি হয়েছে? কাল বলে, প্রভু আপনি বিমানে বসবেন, আমার মস্তকে নিজের চরণ রেখে বিমানে বসবেন। তুমি তো বলছিলে কাল তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। কাল বললেন, প্রভু আমি আপনাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু আপনি তো কৃপা করে আমাকে স্পর্শ করতে পারবেন। লাভ কি হলো? তাহলে জগতে কেউ এটা তো বলবে না যে ধ্রুব কালকে স্পর্শ করেনি। কেন? এই মর্তলোকে যে আসে তাকে কালকে স্পর্শ করতেই হয়। প্রেম সে বলো। ভগবান শ্রী রামচন্দ্র যখন যাবেন, যাওয়ার আগে স্বয়ং কাল এসেছেন শ্রীরামের কাছে। প্রভু আপনার সঙ্গে একটু গুপ্ত কথা বলবো, সিক্রেট মিটিং বলেছিলেন না? কাল ভগবানও যখন আসে তখন ভগবানকেও নিতে আসেন। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ কালের মস্তকে চরণ রেখে বিমানে উঠে বসে, সেই বিমানে বসে তিনি দিব্যধাম প্রাপ্ত করেছেন। ভগবান ধ্রুবকে একটি আলাদা লোক দিয়েছেন। স্বর্গ নয়, সত্যলোক নয়, জনলোক নয়, তপলোক নয়, তাহলে একটি আলাদা লোক বানিয়ে দিলেন। 14 লোকের থেকে আলাদা 15 নম্বর লোক দিলেন ধ্রুবকে। নতুন তার জন্য লোক তৈরি করলেন, তার নাম হলো ধ্রুবলোক। আর ধ্রুব আজও সেই ধ্রুবলোকে বিদ্যমান হয়ে রয়েছেন। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। ধ্রুব আজকে ধ্রুবপদ কি করে পেলেন? একমাত্র গুরুদেবের কৃপায়। কার কৃপায়? গুরু কৃপায়। দেবর্ষি নারদ কৃপা করেছেন বলে আজকে ধ্রুব এই জায়গায় ধ্রুবপদমপি ইয়াতো যৎ কৃপাতো ধ্রুব সকল কুশল পাত্রম ব্রহ্মপুত্রম নতাশ। এমন সাধুর চরণে আমরা সবাই প্রণাম করি। সাধু কৃপা হলে, বৈষ্ণবের কৃপা হলে, গুরুর কৃপা হলে এই সংসারে সেই জিনিস পাওয়া যায় যে জিনিস দেবতাদের জন্য দুর্লভ। ভগবান যদি কৃপা করেন তাহলে কি নষ্ট। সেই ধ্রুবের বংশে
পরম প্রতাপী রাজা হলেন অঙ্গ, অঙ্গের পুত্র হলেন বেন। এই বেন এত অত্যাচারী ছিল, তার রাজ্যের মধ্যে কেউ না হরিনাম করতে পারতো, না তপস্যা করতে পারতো, না সাধনা করতে পারতো, না কেউ যজ্ঞ করতে পারতো। বেন চারদিকে চর্চা ছড়িয়ে দিয়েছে, চারদিকে সবাইকে আদেশ দিয়েছে, পূজা করলে আমার পুজো করো, তপস্যা করলে আমার তপস্যা করো, যজ্ঞ করলে আমার নামে যজ্ঞ করো। মহা অত্যাচারী হয়ে গেছে। কাদের মতন? রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় তে নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राम। निताय गौर हरि। আমরা সবাই পাঠে প্রবেশ করি, তার পূর্বে সবাই মিলে ভগবান শ্রী দামোদর দেবের বন্দন আরম্ভ করা। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম लसत्कुण्डलं गोकुले भ्राजमानम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानम्। यशोदाभियोलो फलाद्भावमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्या। यशोदाभिगोदो फलाद्भावमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्या। रुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तं कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रं। कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रं। मुहुश्वासकम्प त्रिरेखाङ्ककण्ठ। मुहुश्वासकम्प त्रिरेखाङ्ककण्ठ। स्थितग्रैव दामोदरं भक्तिबद्धम्। स्थितग्रैव दामोदरं भक्तिबद्धम्। इति त्रिक्ष्वलीला हिरानन्दकुण्डे। स्वलीलास्वरानन्दकुण्डे स्वघोषं निमज्जन्तमाख्यापयन्तम्। सघोषं मृजन्तमाख्यापयन्तम्। तदीयेषु तज्ञेषु भक्तैर्जितत्वं। तदीयेषु तज्ञेषु भक्तैर्जितत्वं। पुनः प्रेमतस्त्वं शतावृत्तिबन्धे। पुनः प्रेमतस्तं शतावृत्तिबन्धे। परं देवमोक्षं न मोक्षावधिं वा। परं देवमोक्षं न मोक्षावधिं वा। न चान्यं वृणेऽहं परेशादपीह। न चान्यं
इदं देव पुरनाथ गोपाल बालम् इदं देव पुरनाथ गोपाल बालम् सदा मे मनस्या विरास्तां किमन्ये सदा मे मनस्या विरास्तां किमन्ये इदं ते मुखाम्भोजमत्यन्तनीलैः ते मुखाम्भोजमत्यन्तनीलैः वृतं कुन्तलैष्णेग्धवक्त्रैश्च गोप्या मुहुश्चुम्बितं बिम्बरक्ताधरं मे मुहुश्चुम्बितं बिम्बरक्ताधरं मे मनस्या विरास्तामलं लक्षलाभे मनुष्याभिरास्तामनो लक्षलाभे सवाई इधर हाथ दिए ताली सेवा प्रसीद प्रभोदोग्रज्वालाब्धिमग्नं प्रसीद प्रभोदोग्रज्वालाब्धिमग्नं कृपादृष्टिवृष्ट्यादिदीनं बतानो कृपादृष्टिवृष्ट्यादिदीनं बतानो गृहाणेश मामज्ञमेध्यक्षिदृश्य गृहाणेश मामज्ञमेध्यक्षिदृश्य कुबेरात्मजौ बद्धमूर्तैव यद्वत् कुबेरात्मजो बद्धमूर्तैव यद्वत् त्वया मोचितौ भक्तिभाजौ कृतौ च त्वया मोचितो भक्तिभाजो कृतौ च तथा प्रेम भक्तिं स्वकाम्ये प्रयच्छ तथा प्रेम भक्ति सर्वकामे प्रयच्छ न मोक्षे ग्रहो मे स्थिदामोदरेह न मोक्षे ग्रहो मे स्थितामोदरेह नमस्ते स्तुताम्ने स्फुरद्दीप्तिधाम्ने नमस्ते स्तुताम्ने स्फुरद्दीप्तिधाम्ने त्वदीयोदरायात् विश्वस्य धाम्ने त्वदीयोदरायात् विश्वस्य धाम्ने नमो राधिकायै त्वदीयप्रियायै नमो राधिकायै तदीयो प्रियायै नमो नन्दलीलाय देवाय तुभ्यं नमो नन्दलीलाय देवाय तुभ्यं नमो नन्दलीलाय देवाय तुभ्यं नमो नन्दलीलाय देवाय तुभ्यं सत्यव्रतदुजस्तोत्रं श्रुत्वा दामोदरो हरि विद्युल्लीला चमत्कारो हृदये शनकैरभूत् दामोदराष्टकं नाम स्तोत्रं दामोदरार्चनं नित्यं दामोदराकर्षी पठेत् सत्यव्रतोदितं बोलिए दामोदर भगवान की
श्री राधा श्याम सुंदर लाल की जय श्री राधा रानी की जय वृंदावन धाम की जय श्री दामोदर भगवान की जय कार्तिक नियम सेवा महोत्सव की जय सद्गुरुदेव भगवान की जय 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 श्री राधे निताय गौर हरि